আসসালামু আলাইকুম, আমি মিলন। এজি মিলন ইউটিউব চ্যানেল এবং এজি মিলন ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে নতুন একটি ভিডিওতে সুস্বাগত। ভিডিওর মূল বিষয় হচ্ছে আমার পাখির জীবন বাঁচাতে হাতের কাছে কি কি অ্যান্টিবায়োটিক ওষুধগুলো রাখবে তাই নিয়ে আজকের ভিডিও। আপনারা যারা পাখি পালন করেন এবং যারা পাখি পুষেন এবং যারা খামার করেন, প্রত্যেকেই কোনো না কোনো রোগে আক্রান্ত হয় পাখির, আর তার থেকে চিকিৎসা করার প্রয়োজন হয়। তাই আমি মিলন আপনাদেরকে কিছু মেডিসিন এবং অ্যান্টিবায়োটিকের নাম বলবো। আমি যেগুলা ব্যবহার করি সেগুলা আপনারা ব্যবহার করতেও পারেন, নাও পারতে পারেন, কিন্তু আমি আমার খামারে এবং আমার দোকানে যে পাখিগুলো আছে সেই পাখিগুলো কী কী মেডিসিন ব্যবহার করি, অ্যান্টিবায়োটিক, সেগুলো আপনাদেরকে দেখাবো। আপনার পাখি এবং আমার পাখি যখন সে কোনো ঠান্ডা লাগে তখন আমি কি কি ওষুধ খাওয়াই, এবং যখন তার পেট খারাপ হয় সে সময় কি অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করি, এবং পেট খারাপ এবং ঠান্ডা দুটোটা যদি একসাথে হয় তাহলে সে পাখিটি মারাত্মক রূপ ধারণ করে, সে সময় কি মেডিসিনগুলো ব্যবহার করি তাই আপনাদেরকে দেখাবো। আপনারা সেই আমার ভিডিওটি দেখবেন এবং মেডিসিনের নামগুলো আপনারা অবশ্যই লিপিবদ্ধ করে রাখবেন এবং আমার ভিডিওগুলো ডাউনলোড করে রাখবেন এবং ভিডিওগুলো দেখবেন। আপনার বাসায় যদি কোনো পাখির বেবি থাকে, সেই বেবি যদি কোনো ঠান্ডা লাগে তাহলে আপনি যে অ্যান্টিবায়োটিকগুলো আপনার হাতের কাছে রাখবেন সেটি হচ্ছে বেবির জন্য সেপা 1, সে বেবি ছোট বাচ্চার জন্য। তার সাথে আপনি একটি লাইসোভিট, সে একটি পাউডার আছে, সে পাউডারটি 1 লিটার পানিতে 1 গ্রাম দিবেন এবং এটা 1 লিটার পানিতে 1 গ্রাম দিবেন। তারপরে আপনার সে বেবিটিকে পানি খাওয়াবেন, সে আপনার বেবিটি ভালো হয়ে যাবে, আপনার পাখির বাচ্চাটি ভালো হয়ে যাবে। আর যদি আপনার বড় পাখি ঠান্ডা লাগে এবং তাহলে আপনি কি করবেন, তাহলে আপনি ডক্সিএভেট ব্যবহার করবেন, তার সাথে লাইসোভিট ব্যবহার করবেন। এটা হচ্ছে সাধারণ ঠান্ডার জন্য, তাহলে আপনার পাখিটি সুস্থ হয়ে যাবে। এই মতো অবস্থায় আপনার পাখিটি যদি তার চেয়ে আরো ভালো না হয় এবং আরো খারাপের দিকে চলে যায় তাহলে আপনি কি অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন। আপনার পাখির যদি তার পেট খারাপ হয়, কারণ মূলত একটি পাখি অসুস্থ হলে সে যদি ঠান্ডা লাগে, ঠান্ডার থেকে সে পেট খারাপ হয় এবং আরো অনেক রোগগুলো হয়। আপনার পাখি যদি পেট খারাপ হয় তাহলে আপনারা ডায়রিওভেট ওষুধটি 1 লিটার পানিতে 2 গ্রাম ওষুধ ব্যবহার করবেন, তাহলে আপনার পাখিটির পেট খারাপ রোগটি ভালো হয়ে যাবে। এই মতো অবস্থায় আপনার পাখিটি যদি ঠান্ডা এবং পেট খারাপ দুটোটা হয় তাহলে আপনি কি মেডিসিন ব্যবহার করবেন, তাহলে আপনার মেডিসিন ব্যবহার করবেন। আপনার এখানে অনেকগুলো মেডিসিন আছে, আমি যেগুলো ব্যবহার করি সেই মেডিসিনগুলোর কথা আমি বলবো। সেটি হচ্ছে মাইক্রোলিন সিবি ভ্যাট, সে ওষুধটি ব্যবহার করবেন। প্রতি 1 লিটার পানিতে 2 গ্রাম পাউডার মিশ্রিত করে আপনার পাখিকে খাওয়াবেন। তার সাথে আপনি সিজেট ব্যাট একটি ওষুধ আছে, সে ওষুধটি ব্যবহার করবেন, এবং আরো যদি এটি না পান তাহলে এডিব্যাট একটি ওষুধ আছে, সে ওষুধটি ব্যবহার করবেন। এটা হচ্ছে আপনার যখন সাধারণ ঠান্ডা
তখন আপনি যে ওষুধটি খাওয়াবেন, এবং পেট খারাপ হলে আপনার ডাইরোভেট খাওয়াবেন, এবং ঠান্ডা এবং পেট খারাপ দুটোটা হলে আমি যে মেডিসিনগুলো দেখালাম সেই মেডিসিনগুলো আপনারা ব্যবহার করবেন। এই 3টা মেডিসিন ব্যবহার করবেন, তাহলে আপনার পাখিটি ঠান্ডা এবং পেট খারাপ রোগটি ভালো হয়ে যাবে। এখন একটা কথা না বললে না হয়, আপনার পাখির যদি তারপরও ভালো না হয়, তাহলে আমি মূলত একটি অ্যান্টিবায়োটিক ব্যবহার করি। সেটি হচ্ছে যে সিপ্রোঅ্যাভেট। এটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিকের রাজা পাখিদের জন্য। সেই ওষুধটি আমি ব্যবহার করি লাস্ট চিকিৎসা। আপনার পাখি ঠান্ডা এবং পেট খারাপ দুটোটা যদি একসাথে হয়, তাহলে আপনার পাখিটি দ্রুত সে দুর্বল হয়ে যাবে এবং খাওয়া এবং সবকিছু ছেড়ে দিবে। তাই আপনি সিপ্রোঅ্যাভেট সেই অ্যান্টিবায়োটিক ওষুধটি, সেটি হচ্ছে যে মেডিসিনের রাজা, অ্যান্টিবায়োটিকের রাজা, সেই রাজা ওষুধটি ব্যবহার করবেন। তার সাথে যদি আপনার ঠান্ডা এবং পেট খারাপের সাথে যদি আপনার পাখিটি শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হয়, শ্বাসকষ্ট বলতে সে নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে, তাহলে আপনারা রেসপিরন ওষুধটি ব্যবহার করবেন। সেটিও 1 লিটার পানিতে 2 মিলিগ্রাম ওষুধ ব্যবহার করবেন এবং আপনার পাখিটিকে সুস্থ করে তুলবেন। আপনাদেরকে আমি অনেকগুলো অ্যান্টিবায়োটিক ওষুধের কথা বললাম। সেটি মূলত আমি ভিডিওর প্রথমেই বললাম, আপনার পাখির জীবন বাঁচাতে আপনার হাতের কাছে কি কি অ্যান্টিবায়োটিক গুলো রাখবেন, সাধারণভাবে কিভাবে রাখবেন, এবং মধ্যভাগ হলে কিভাবে রাখবেন, এবং শেষ পর্যায়ে যেটা একবার অনেক ক্রিটিক্যাল অসুস্থ হয়ে যাচ্ছে তখন আপনি কি কি রাখবেন আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। সাধারণভাবে বেবি হলে সেপা1 ব্যবহার করবেন, তার সাথে লাইসোভিট ব্যবহার করবেন, এবং যদি ঠান্ডা লাগে আপনার পাখি, তাহলে ডক্সিঅ্যাভেট ব্যবহার করবেন। বড় পাখির জন্য ডক্সিঅ্যাভেট ব্যবহার করবেন। আর আপনার পাখির যদি পেট খারাপ হয়, তাহলে ডাইরোভেট ব্যবহার করবেন। এবং আপনার পাখির যদি পেট খারাপ এবং ঠান্ডা দুটোটা হয়, পেট খারাপ এবং ঠান্ডা দুটোটা হয়, তাহলে আপনি কি কি ব্যবহার করবেন সেটি দেখালাম। এই ওষুধটি ব্যবহার করবেন। এরপরে যদি আপনার পাখি ভালো নাই হয় এবং একদম ক্রিটিক্যাল, একদম খুব বেশি অসুস্থ হয়ে যায়, তখন সে সিপ্রোঅ্যাভেট, এটি হচ্ছে যে অ্যান্টিবায়োটিকের রাজা, সে ওষুধটি ব্যবহার করবে। অসুস্থ হওয়ার কারণে আপনার পাখি যদি নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয়, শ্বাসকষ্ট রোগ হয়, তাহলে রেসপিরন ওষুধটি ব্যবহার করবে। আমি আপনাদেরকে অনেকগুলা অ্যান্টিবায়োটিকের কথা বললাম। আপনারা যদি পাখি পালন করেন, খামার করেন, প্রত্যেকেই আপনারা এই অ্যান্টিবায়োটিকগুলো আপনার হাতের কাছে রাখবেন। আপনার পাখিকে সুস্থ করে তুলবেন এবং সঠিকভাবে, আমি যেভাবে বলছি সঠিকভাবে প্রয়োগ করবেন, আপনার পাখি ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার পাখিটি সুস্থ হয়ে যাবে। আমি এজি মিলন ইউটিউব চ্যানেলের এবং এজি মিলন ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।